সন্তানের সামনে বাবা পাপ করে তো বাবার সামনে সন্তান কি করবে? আজকে এখানে আসার পরে এক ছোট ভাই খুব আক্ষেপ নিয়ে বলল যে আমার বাবা আমার সামনে সিগারেট খায়, আমি কি করতে পারি? বাবা সন্তানকে সিগারেট থেকে মুক্ত করবে না সন্তান বাবাকে সিগারেট থেকে মুক্ত করবে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? 7 বছর বয়সের একটা ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন বলতেছে আব্বু কি খাই, আমিও একটু খাই। তাহলে সন্তানকে সিগারেট খোর কে বানালো? তার বাবা বানালো। কিভাবে বানালো? সন্তানকে বাবা সিগারেট ধরিয়ে দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরিয়ে দেয়। যদি আত্মসম্মান বোধ থাকে, যদি লজ্জা শরম থাকে, তাহলে আজকের পর থেকে অন্তত হারাম কাজ, এই পাপ কাজ সন্তানের সাথে করা থেকে অন্তত বিরত থাকবেন। কথা বুঝতে পেরেছেন? আমার কথা একটু কঠিন, যদি মনে হয় যে কঠিন তবুও কঠিন, যদি মনে হয় যে কঠিন না তবুও কঠিন। কথা বুঝতে পেরেছেন? যদি আত্মসম্মান বোধ বাবার থেকে থাকে তাহলে সে সন্তানের সামনে পাপ করতে পারে? বাবা সন্তানকে সিগারেট ধরিয়ে দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরিয়ে দেয়। আরে মনে রাখার চেষ্টা করবেন, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যেতে পারবে না। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যারা এই পাপ কাজ করে, অন্যকে করতে সহযোগিতা করে, যারা এগুলা বিক্রয় করে, যারা হকার আছেন, যারা সাপ্লাই করে, সবাই সমান অপরাধী। যে খায় সে তো একা পাপ করে, কিন্তু যে বিক্রয় করে, যত মানুষের কাছে বিক্রয় করে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তার আমল নামায় লিপিবদ্ধ হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সন্তানকে পাপ করতে সহযোগিতা করবেন না, সন্তানকে সিগারেট খেতে সহযোগিতা করবেন না। এজন্য আজকে আপনার ছেলে মুরব্বীদের সম্মান করে না, তার পাশে আলেম দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, তার পাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, তার পাশে তার মা দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর বুক ফুলিয়ে যার তার সামনে ধোঁয়াটা ছেড়ে দেয়। কি লজ্জা লাগতেছে? খারাপ লাগতেছে শুনতে? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? ও সিগারেট খায় আর যার তার সামনে সিগারেটের ধোঁয়াটা ছেড়ে দেয়। কেন যুব সমাজের রুচির এত অধঃপতন হলো? এর মূল কারণ হলো অভিভাবকরা।